ইফতারের আদর্শ খাবার কি? এবারের রোজা হচ্ছে গরমকালে। আমাদের দেশে নানা শ্রেণী পেশার বিভিন্ন বয়সীরা রোজা রাখেন। এদের মধ্যে অনেকেই বিভিন্ন রোগে ভুগছেন। ফলে সব কিছু মাথায় রেখে ইফতারের খাদ্য সামগ্রী তৈরি করতে হবে পরিকল্পনা মাফিক। বাঙালির ইফতারের প্রথা হচ্ছে ভাজা পোড়া খাবার দিয়ে শুরু করা, পরে অন্যান্য খাবার গ্রহণ করা। কিন্তু এতে কিছুটা হলেও আমাদের শরীরের ক্ষতি হচ্ছে, কারণ পেট দীর্ঘক্ষণ খালি থাকার পর তাতে তৈলাক্ত খাবার গেলে হজমের সমস্যা তৈরি হয়। তাছাড়াও এসব তৈলাক্ত খাবারে বেশিরভাগই বাইরে থেকে কেনা হয়, ফলে অনেক ক্ষেত্রে দেখা যায় একাধিকবার ব্যবহৃত তেল এসব তৈরি করা হয়। এগুলো খেলে রোজায় ফুড পয়জনিং হতে পারে। পুষ্টিবিদদের মতে ইফতারের খাবারটা দুভাগে ভাগ করে নিতে হবে। প্রথমে শুধু খেজুর ও পানি বা শরবত দিয়ে ইফতার করা ভালো। এরপর নামাজ শেষ করে দ্বিতীয় ভাগে অন্যান্য খাবার খেতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে দ্বিতীয় ভাগে এসে প্রতিদিন ভাজা পোড়া খাবার খেলে শরীরে সমস্যা হতে পারে। এজন্য এগুলোর পরিবর্তে চিড়া, কলা, দই অথবা একটু স্যুপ অথবা খিচুড়ি অথবা ভাপে বানানো কিছু পিঠা রাখলে সবচেয়ে স্বাস্থ্যকর হবে। অনেকে আবার সবজি দিয়ে লাল আটার রুটি খেতে পছন্দ করেন। বড় কথা, আমাদের সারাদিনের যে পুষ্টি চাহিদা তা পূরণের জন্য যে 6টি পুষ্টি উপাদান আছে — আমিষ, শর্করা, স্নেহ পদার্থ, ভিটামিন, খনিজ লবণ ও পানি — সেগুলো ইফতারের খাদ্য তালিকায় রাখা অত্যন্ত জরুরি।